প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা কেন তেল পাচ্ছি না? আমাদের তেল যাচ্ছে কোথায়? এত এত রিজার্ভ, তারপরেও কেন তেল পাচ্ছি না? তেলগুলো আসতেছে, শুনতেছি, কিন্তু আমরা তেল পাচ্ছি না। সকল ডিপো বন্ধ। তাহলে তেলগুলো যাচ্ছে কোথায়? এই সব প্রশ্নেরই আজকে উত্তর দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আসি এখন মূল কথায়। তাহলে তেলগুলো আসতেছে, তেলগুলো যাচ্ছে কোথায়? এটাই হলো মূল প্রশ্ন। তেলগুলো কোথায় যাচ্ছে এটা যদি আমরা বুঝতে পারি, তাহলেই আমরা বুঝতে পারবো তেল কেন আমরা পাচ্ছি না। তেল আমরা কেন পাচ্ছি না, এর দুইটা মূল কারণ। একটা মূল কারণ হলো সরকার যে তেলটা নিয়ে আসতেছে, সেই তেলটা সরকার অনেকটা অংশই নিজেরাই রিজার্ভ করে রাখতেছে। কেন রিজার্ভ করে রাখতেছে? কারণ এই যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ মোটামুটি এখনো আর শেষ হচ্ছে না, এবং এই যুদ্ধের ফলাফল কি হবে এবং এর শেষ পরিণতি কি হবে এটা কেউ জানে না। তবে হরমুজ প্রণালী যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, আর হরমুজ প্রণালী বন্ধ মানে তেল আসা বন্ধ। তাই তো সরকারও চেষ্টা করতেছে যতটা সম্ভব তেল রিজার্ভ করে রাখা। কারণ যে মুহূর্তে হরমুজ প্রণালী বন্ধ হবে, সেই মুহূর্তে যেন কিছুটা কিছুটা হলেও তেল এই রিজার্ভ থেকে দিয়ে এমার্জেন্সি কিছু গাড়ি যেগুলোকে চালানো যাবে, যেমন অ্যাম্বুলেন্স, এমার্জেন্সি মুহূর্তে যেন গাড়িগুলো চলতে পারে, সেই ব্যবস্থা করার পরিকল্পনা করে রেখেছে সরকার। জনগণের ভালোর জন্যই মোটামুটি সরকার চেষ্টা করতেছে তেলের রিজার্ভ রাখা, যেন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের কিছুটা হলেও সাপ্লাই সরকার দিতে পারে। দ্বিতীয় যে কারণে আমরা তেল পাচ্ছি না, সেটা হলো সরকার যে অংশটুকু তেল দিচ্ছে ডিপো মালিকদের, এই ডিপো মালিকরাই আবার সিন্ডিকেট করতেছে। এই ডিপো মালিকরাই সেই তেলটুকুর আবার কিছু অংশ তারা লুকিয়ে রাখতেছে নিজেদের গোডাউনে। কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের হাহাকার সৃষ্টি হবে। তখন হয়তো দেখা যাবে 600 টাকা লিটারও তেল বিক্রি করা সম্ভব। আর সেই সুযোগ নেওয়ার জন্যই এই সিন্ডিকেট তেলের ডিপোগুলো চাচ্ছে কখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় আর আমাদের এই রিজার্ভ করা তেলগুলো আমরা অধিক মুনাফায় বিক্রি করতে পারি, আর আমরা মোটা অঙ্কের টাকা কামাতে পারি। এখন কথা হচ্ছে, এই অবস্থার উন্নতি ঠিক কখন হবে? এই অবস্থার উন্নতি ঠিক কখন হবে সেটা আপনি আমি সবাই জানি। এই যুদ্ধ যেই মুহূর্তেই বন্ধ ঘোষণা হবে, সেই মুহূর্তেই তেলের যে সংকট, এটা ইনশাল্লাহ একদম দূর হয়ে যাবে। এখন আমাদের করণীয় কি? তেল না থাকলে তেল না থাকলে আমাদের করণীয় হলো বিকল্প রাস্তা খোঁজা। বিকল্প রাস্তা বলতে যতটুক তেল পাবো ততটুক সঞ্চয় করে রাখা, গাড়ির মধ্যে সঞ্চয় করে রাখা, যেন এমার্জেন্সি মুহূর্তে আমরা বাহির হইতে পারি। আর যে কোনো মুহূর্তে আমরা ঘুরতে যাওয়া, আড্ডা মারা, এইসব মুহূর্তে আমরা মোটর সাইকেল চালাবো না, গাড়ি চালাবো না। আমাদের বাইসাইকেল ব্যবহার করা আবার শিখতে হবে, বাইসাইকেল চালাতে হবে। তাহলেই মোটামুটি আমরা এই সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাবো। সো প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন এই যুদ্ধ যেন তাড়াতাড়ি শেষ হয় আর আমরা তাড়াতাড়ি মুক্তি পাই। ধন্যবাদ।